আমরা জানি না যে এই ছোট শিশু যার বয়স 1.5 মাস তার কি অপরাধ ছিল, যে গণমাধ্যমের যে পরিমাণ সক্রিয় ভূমিকা ছিল তাদের ভূমিকার কারণে আসলে পরবর্তীতে এই জামিনটা সম্ভব হয়েছে। তো আছেন যে গতকাল তেজগাঁ থানার একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগের একজন নেত্রী শিল্পী বেগম তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার নবজাতক শিশুও ছিল এবং তাদের দুজনকেই বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমরা এই যে জামিনটি নামঞ্জুর হয় তার এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য আমরা সিএমএম বরাবর এটিকে পুনরায় বিবেচনার জন্য আমরা আবেদন করি। পরবর্তীতে বিজ্ঞ সিএমএম আদালত আমাদেরকে ন্যায় বিচার দেন। 5,000 টাকা বন্ডে পিয়ার পর্যন্ত এই আসামিকে জামিন প্রদান করা হয়, কিন্তু গতকাল কিছু প্রসিডিং দেরি হওয়াতে গতকালই বের হতে পারে নাই। আজকে আসামি তিনি জেল হাজত থেকে বের হয়েছেন এবং এইখানে আমি আসলে যে বিষয়টি বলতে চাই যে এমন একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম আমরা। একটি ছোট শিশু যার বয়স কিনা মাত্র 1.5 মাস, এই শিশুটাকে সহ মাকে যে জেল হাজতে থাকতে হলো। আমরা জানি না যে এই ছোট শিশু যার বয়স 1.5 মাস তার কি অপরাধ ছিল, তাকে কোন অপরাধের কারণে তাকে এক রাত এই জেল খাটতে হলো। এবং আমরা যে বিষয়টা মনে করি যে একটি কোর্টের কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, তার ইনহেরিট পাওয়ার থাকে। এই পাওয়ারটা কেন দেওয়া হয়েছে? যখন এইরকম কোনো এক্সেপশনাল সিচুয়েশন আসবে সেই সকল ক্ষেত্রে সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে কোর্ট যাতে তার এই পাওয়ারটাকে ইউজ করে একটি প্রপার ন্যায় বিচার দিতে পারে এবং কারোর যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এই ধারাটা দেওয়া হয়েছে। কিন্তু কালকে প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রথমেই তার জামিনটা গ্রান্ট করা হলো না, আমাদেরকে পরবর্তীতে আরো কার্যক্রম করে লাস্ট পর্যন্ত। আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই যে গণমাধ্যমের যে পরিমাণ সক্রিয় ভূমিকা ছিল তাদের ভূমিকার কারণে আসলে পরবর্তীতে এই জামিনটা সম্ভব হয়েছে। বিজ্ঞ সিএমএম আদালতও এই বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনটি দিয়েছে। কিন্তু আমাদের এখানে চিন্তার বিষয় হচ্ছে এটি আমাদের একটি সমাজের দৃশ্য, এটি শুধু একটি দৃশ্য যেটি আমাদের সামনে এসেছে, কিন্তু এরকম অনেক ঘটনা আমাদের ঘটে যাচ্ছে কিন্তু যেটা আমরা সবাই জানতে পারছি না, কিন্তু অথবা মানুষ সে সম্পর্কে জানতে পারছে না। সেই সকল ক্ষেত্রে আসলে কি ন্যায় বিচার হবে? আমরা চাই শুধু এই মামলা না, এই ধরনের যে ক্রাইটেরিয়ার মামলাগুলো আছে যে এখানে আসলে মানবিক দিক বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সকল সংবেদনশীল ঘটনাগুলোর ক্ষেত্রে বিজ্ঞ আদালত যেন অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রেখে একটি ন্যায় বিচার দেয়, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞ সিএমএম আদালতকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তাকে জামিন দেওয়ার জন্য।